সমস্ত শয়তানের গোড়া হইলে রিক্সা ভাগ ভাঙো ভাঙো রিক্সা হ্যাঁ খারাপ হইছে কিলা ভাঙো না কিলাই আরে আইকে হাইর কুমবি আন্না লাড়ি না না বাগান আন্না হিন্দি এটা বাঙ্গি কুড়া কুড়া করে দাও আচ্ছা ঠিক আছে এসি লিখতে ফেলেন না আল্লাহর পুতালার কাজ কা তোরা কি করতেছেন আপনারা আমার রিকশার পিছনে পড়ছেন কেন আমার রিকশা কি করছ আপনি গো এই রিক্সার লেগে তো সমস্ত সংস্থান তুই শুরু করছিস তোর গলার জোড়া তো বাঁচতে কেন এই রিক্সার জোড়া তোর গলার জোর বাঁচতে দেখেন আমি কিন্তু ইচ্ছা করে চিৎকার করতেছি না আপনারা কেন আমার রিকশার সাথে পড়ছেন এই রিকশা চালায় কিন্তু আমি দুই বেলা দুই মুঠো ভাত খাই আপনারা কেউ কিন্তু আমার ঠিক মতো খাইতে দেন না আমার রিকশা আপনাকে কি ক্ষতি করছে আপনারা আমার মতো খাইতে দেন না দেহি এই জামাই খারাপ চোখে ওর কথা শোনা দরকার নাই রিক্সা ভাঙবো দেখলে কেমনে এই রিক্সা চালায় খায় আমা আন্নে ঠিক কথাই বলছে আন্নের ইজ্জত মানে আর ইজ্জত আর আই বাসি একটা আর শাশুড়ির ইজ্জত চলে যাইব ইয়া নাই হইতে দিতে হারি না জামাই বাবাজি ওর কোনো কথা তুমি শুনবো না তোমার ভাঙতে কোথায় তুমি ভাঙবো ঠিক আছে আগে দিয়ে শুরু করি এই ইয়া ভাঙ কে কিসে তোমরা এরকম চিল্লাপাল্লা করতেছো কেন ব্যাপারটা কি বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি হ্যাঁ কি শুরু করছো এগুলা ডাকাত লাগে না মোড়ল সাহেব এমন একটা বউ থাকলে ডাকাইতের দরকার হয় না এই রিক্সা নিয়ে হাটে ঘাটে মাঠে গিয়ে আমগো মান সম্মান তোর কিছু রাখলো না হ্যাঁ আমি তো বুঝতে পারতাছি না তোমাগো পুতের বয়ে পরিশ্রম করে শেখাইতে চাইতাছে এখানে দোষের কি আমি তো সেটাই বুঝতেছি না হ্যাঁ তোমরা যদি তোমাগো পোলার বউরে ঠিক মতো খাওয়ান দিতা ফরন দিতা কাপড় চোপড় দিতা তাহলে তো সেটা রিক্সা নিয়ে বাইরিত না মোড়ল সাহেব আপনি তো জানেন না এই রিক্সা নিয়ে যে আমগুলো কি জ্বালায় পড়ন লাগে এই রিক্সা নিয়ে সে যে যায় বাইরে হইয়া 2 দিন 3 দিন পরে পরে ঘরে ফিরে এগুলা নিয়ে আমগুলো তো মাইসের কাছে জবাবদিহি করন লাগে ইয়া বৌমা তুমি মনে কষ্ট নিও না তুমি রিক্সা চালাইবা তুমি ঠিক মতো পরিশ্রম করবা এটা আমি তোমার অর্ডার দিছি হ্যাঁ তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমার কাছে জানাইবা ঠিক আছে বৌমা শোনো ভাবি তোমাকে বৌমা কাজ করে ভাত খেতে চাইতেছে এখানে সেটা দোষের কিছু করে নাই তোমরা তার আর কোনো ডিস্টার্ব করবা না কথা যেন মনে থাকে আচ্ছা আম্মা এটা বাদ দেন কাকা জিয়ান বলি গেছে এখানে ফাইনাল আমরা ব্যাংকান রিক্সা আমরা এদি চালাক হেতির মতো চালাক মানা কিছু নিয়ে কাকা চালাইবে এদি চালাইবে আচ্ছা ঠিক আছে আমি যে কথা বলে গেছি তোমরা আর তোমাদের ময়নাকে মানে তোমাকে পোলার বউরে আর কোনো সময় কোনো ডিস্টার্ব করবা না কথাটা যেন মনে থাকে আসসালামু আলাইকুম চলো আর রিক্সা ভাঙন লাগবো না দেখি মোড়লের পাওয়ারে কয়দিন চলে বাসি গেলি আছে নাকি তোর খবর আছে তাই ইচ্ছেপি আরা ফাঁকা বাবা ইয়ান ধরো রিক্সার প্যাডেলে তোমার পা ঘামে ভেজা শাড়ি আমার মনের গলি পথে তোমারই আনাগোনা ভারী ও রিক্সার প্যাডেলে তোমার পা ঘামে ভেজা শাড়ি আমার মনে গলি পথে তোমারই আনাগোনা ভারী পাড়া মোড়ে চায়ের দোকান সাক্ষী তোমার হাসি সবাই বলে রিক্সাওয়ালি আমি বলি প্রাণের খুশি রিক্সাওয়ালি ও বউ রিক্সাওয়ালি বউ রিক্সাওয়ালি বউ রিক্সাওয়ালি বউ রিক্সাওয়ালি বউ রিক্সাওয়ালি বউ সূর্যরে শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না এখান থেকে বেঁচে ফিরতে পারবো ওদের যে প্ল্যানিং দেখতেছি এতে করে এখান থেকে যাওয়ার আশা একেবারেই ছেড়ে দিতে হবে মনে হচ্ছে ভাই আমি কিছু বুঝতে পারতেছি না আমরা তো কিছুই করি নাই তাহলে কেন আমগুলো এরকম করতেছে পরিবার পরিজন রাইখা বিদেশে আসলাম একটু সুখ খোঁজার আশায় বাড়িতে যদি সবাই জানে আমাকে এই অবস্থা ওদের যে কি অবস্থা হইব আর আমার ময়না যদি জানতো তাহলে মনে হয় কিছু একটা করতে পারতো এখন তো সে পথ বন্ধ কি যে করবো এখান থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে বের করার মতো কেউ নাই হো ভাই আপনার তো দুনিয়াতে সবাই আছে আমার তো গরিব বাপ মা ছাড়া আর কেউ নাই আমার বাবা মা যদি জানে আমি বিদেশে এসে এত বড় একটা বিপদে আছি
তারা এই কথা শুনলে আমার সুখে মইরা যাইব। ভাই তুই কোনো চিন্তা করিস না, যা করার ওই উপর আল্লাহ করবো। উনি তো দেখছে আমাদের মনের অবস্থা। তুই শুধু দোয়া কর যে আল্লাহ পাক যেন আমাদের এখান থেকে ঠিকঠাক মতো বেঁচে ফেরায়। এই বাম পাশে চাপায় নামাও। ভাড়া কত? 50 টাকা। টাকা লাগবে না, রেখে দেও। এই দাঁড়ান, লাগবো না মানে? আপনি কি আমারে কোনোভাবে 50 টাকা বেশি দেওয়ার চেষ্টা করতেছেন? হ্যাঁ, রেখে দেও। আপনার টাকা আপনি নিয়ে যান, বাড়তি টাকার আমার কোনো প্রয়োজন নাই। আমার ন্যায্য ভাড়া যেটা আপনি আমার ওইটা দেন, তারপরে যান। আর তা নইলে আপনার টাকা আপনি নিয়ে যান। আরে তুমি মাইয়া মানুষ, রিক্সা চালায় খাও, 50 টাকা বেশি দিলাম, রেখে দাও, তোমার কাজে লাগবো। এই যে আপনি 50 টাকা নেন। আরে দিলাম, রাখলাম না। বাড়তি টাকা দিতে এসছি, পিরিত দেখায় আমার। আরে ময়না, ময়না, তুমি কই দিয়ে যাইবা? তাহলে আমার একটু বাজারটা পার করে দিয়ে আসো না। আচ্ছা ওঠেন। আচ্ছা ময়না, তুমি কি জানো এই যে তুমি একটা সুন্দরী মাইয়া হইয়া রাস্তা দিয়া রিক্সা চালাইতেছো, আর যুবক পোলাপান তোমার দেখে নানান ধরনের টিটকারি করতেছে, এটা কি তুমি কখনো খেয়াল করছো? শোনেন মোড়ল চাচা, আমার নিয়া কেরা কি কইলো, আমার নিয়া কেরা হাসাহাসি করলো, তাতে না আমার কিছু যায় আসে না। আমার পেটের দায়ে আমার এই কাজ করতে হয়, আমার রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতে হয়। এতে করে আমি মনে করি না যে আমি ভুল বা অন্যায় কিছু করতেছি, আমি চুরি ডাকাতি করতেছি না, আমি নিজের পায়ে খাইটা খাইতেছি। ময়না, তুমি তো শুধু সুন্দরী না, তুমি তো একটা জ্বলন্ত আগুন। তাছাড়া আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসা ফেলাইছি, তুমি কিন্তু আমার মনে জায়গায় ঘুরে নিছো ময়না। দেখেন মোড়ল চাচা, আপনি আমার রিক্সাটা ভাঙার হাত থেকে বাঁচাইছেন, তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু এই বলা যে এটা না যে আপনি আমার সরলতার সুযোগ নেবেন, আপনি আমার দুর্বল জায়গায় আঘাত করবেন। আপনি এটা ভাবলেন কেমন কইরা যে আপনি আমার এমন একটা প্রস্তাব দিবেন, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে যাইমু? শোনো ময়না, তোমার যখন যা লাগবে, টাকা পয়সা গয়না গাটি যখন যা লাগবে, তুমি আমার কাছে গোপনে বলবা। হ্যাঁ, আমি তোমার পায়ে দিব। শুধু তোমার আর আমার যে সম্পর্কটা, এই সম্পর্কটা গোপনে থাকবো। শুধু তুমি আমার কথা একটু সায় দিবে, মানে একটু হবে। শোনেন, আপনি হয়তো ভুলে যাইতেছেন মোড়ল চাচা যে আমি একজন বিবাহিত মাইয়া, আর আমার আপনি এই ধরনের প্রস্তাব দিতেছেন, আপনার লজ্জা করলো না? আমার না আপনার ওই টাকার প্রতি বিন্দু পরিমাণ কোনো লোভ নাই, তাই হাত জোর করে আপনার আমি কইতাছি এই ধরনের প্রস্তাব আপনি আমার দিতে আসেন না। হয় না? বেশি চটন চটন করো না। আমি জানি তুমি কতটুকু যেতে পারো। আর শোনো, রিক্সা না চালাইলে তুমি ভাত খেতে পারবে না, আর আমার সাহায্য ছাড়া তুমি এই গ্রামে থাকতে পারবে না, কথাটা মনে রেখো। শোনেন, আপনি আমার ডর দেখায় এই গ্রামে আমি থাকতে পারমু কি পারমু না, এই রিক্সা আমি চালাইতে পারমু কি পারমু না, এটা আমি আমারটা বুঝতে নিব। আপনি আমার যতই ভয় দেন না, লাভ হইব না। লোকজন শুনে গেলে তোরও কলঙ্ক লাগবো, আমি এলাকায় মুখ দেখাইতে পারবো না। এখন চল, আমার নামে দিয়া। খান, আপনি অন্য রিক্সা দেখে নেন, আমার রিক্সা অন্তত আপনার আমি নিব না। চলেন, যেতে দেন আমারে। ময়না, তুই আমার মুখের উপরে কথা পিছিস না, তুই আমার প্রস্তাবে রাজি হোস না। আমিও দেখে নেব তোর কত দেমাক আছে। আমি যদি তোর দেমাক না ভাঙছি না, তাহলে আমিও এই গ্রামের মাঠ পর না। একটা রিক্সাও তো পাইলাম না। ও মা, রাস্তায় তো একটা রিক্সা পেটে গেছে। এই একটা রিক্সা দেখা যায়। আই রিক্সা, তুই এখানে? হাই রে কপাল, সবই আমার কপাল। আবার তুই রিক্সা নিয়ে আবার এসোস? একটা শুভ কাজে যাইতেছিলাম, এইখানেও তোর মুখ দেখা যাওয়ার লাগতেছে আমার। মা, এটা আপনি কেমন কথা কইলেন কোন তো? আমার মুখ দেখলে আপনার অমঙ্গল হইব কেন? আমি কি চুরি ডাকাতি করতেছি নাকি চিন্তাই করতেছি?
আমি আমার কর্ম করতেছি। রিক্সা চালানো কি পাপ নাকি যে আমার মুখ দেখলে আপনার অমঙ্গল হইব? আর কোনো কাম আসছিল না? হ্যাঁ, মাইয়া মানুষ হইয়া রিক্সা চালাইতেছস, মান সম্মান তো কিছু রাখলি না। আমি না করছি রিক্সা নিয়ে বাইর হবি না, যদি মান সম্মান বাকি আছে ওইটা ওর খাওয়ানে ধান্দা করতেছস। মা, আমি যখন দিনের পর দিন না খায় থাকছি, কই আপনি তো আমার 2 মুঠো ভাত দেন নাই, ভাত দিয়া কন নাই যে বৌমা ভাত খাও। আমার কষ্টটা আমি বুঝছি, আপনি কোনোদিন আমার কষ্ট বোঝার চেষ্টা করেন নাই। যখন আমি রিক্সা নিয়ে রাস্তায় নামলাম, এখন আপনার এত কিসের সমস্যা হয়েছে? হ্যাঁ, মান সম্মানের কিসের এত আঘাত আপনার? আমি আমার মতো চলতেছি, আপনি আমার মতো চলতে দেন। শোন, তুই যদি আমার বাড়ির বউ না হইতি তাহলে তোর এই কথা কইতাম না। তুই আমার বাড়ির বউ হইয়া রিক্সা চালাইতেছস, মান সম্মান কি তোর যাইবো? তোর তো মান সম্মানই নাই, যাইবো আর কি। এখন বাকি আছে আমগোটাও খাবি। শোনেন, মান সম্মান গেলে আমার মান সম্মান যাইতো, এটা আপনার কিসের সমস্যা? আপনার তো কোনো প্রশ্নই আসতেছে না, কারণ আপনি তো আর আমার ওইরকম ভাবে বৌমা হিসেবে মানেনি না। রাস্তায় তো আমার ঠিকঠাক মতো পরিচয়ই দেন না, তাহলে আপনার কিসের সমস্যা? মা, আনলে কারে কি বুঝাইতেছেন? হেতের কি মান সম্মান আছে? হেতি মান সম্মান বুঝতে বুঝি, হেতের নিজেরও তো মান সম্মান নাই, দেন না রাস্তাঘাটে রিক্সা চালাইতেছে, হেতি কেমন আগে মান সম্মান রক্ষা করবো? কমছে আপনি কারে কি বুঝান? হ্যাঁ, এনে খারে খারে কেমন নাটক করবেন? এই রাস্তায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কোনো তর্ক করতে চাই না। আপনারা কই যাবেন আমারে কোন, আমি আপনাকে জায়গা মতো পৌঁছায় দিতেছি। ওরে আমার আল্লাহ, আমগোড়ার খায়াল হইয়া কাম নেই, তোর রিক্সায় উঠবো। এই চল। আম্মা, এই ছোট লোকের কথা দেখছেন? এই এলাকার মধ্যে লাগান রিক্সার অভাব করছে, হেঁটে রিক্সার মধ্যে আমরা উঠতে যাবো। চলেন যান তাই। ময়না, ও মা ময়না, বাড়ি আসস না? ও ময়না, কই গেলি রে মা? কি ব্যাপার মাই, আঙ্গবাড়িতে একবার যে সোজাসুজি হাঁটতে হাঁটতে আঙ্গবাড়িতে চলে এসেছেন? আঙ্গবাড়িতে কোনো গরু যাওয়া দিন তো যে বিনা দাবা তাই করছেন? না গো মা, আমি এই বাড়িতে খাইতে আসি নাই। অনেক দিন ধইরা আমার ময়নারে দেখি না, ওরে খুব দেখতে মন চাইলো, তাই আমি আমার ময়নারে দেহনের লিগা আয়া পড়লাম। কই আমার ময়না? ওরে একটু ডাক দাও না, ওরে দেখে চইলা যাবো। মাইয়ারে দেখতে নিয়েছি আল্লাহ নাকি বাড়ি থাকেন। আল্লাহ মায়া তো পাইলট, জেনে তো না পাইলট না, বিমান চালায় না, হাতে রিক্সা চালায়। রিক্সা করি হ্যান্ডেল বাড়ি দেখে না, পুরুষগুলো লই ঘুরি বেড়ায়, বুঝছেন নি? জামাই বাবাজি, তুমি এসব কি কইতেছো? আমার মাইয়া পাইলট হইব কি লেগা? আমার মাইয়ার এই বাড়িতে বিয়া দিছি, ও হইতাছে এই বাড়ির বউ। এই যে আপনি কি মনে করছেন আমরা আন্নার লাগে মশকরা করতেছি না? মশকরা করতেছি? আন্নের মাইয়া এই বাড়িতে থাকি আগুন দাউ দাউ করে আমরা সংসার চালাই দিতেছে। আন্নের বাইছেন এই বাড়ির মধ্যে আঙ্গুর। আরে কাল লাগে চিল্লা পাল্লা করো, ফকির মিস। ও বিয়ান সাহেব ভালো আছেন নাকি? ভালো আর থাকলাম করে, সামনের মাইয়া কে আমগর ভালো সহ্য করতে পারে যে ভালো থাকবো? যা শুরু করছে মান সম্মান তো রাখতে পারতেছি না। তা আপনি কি জন্য আসছেন? তেমন কিছু না, অনেক দিন ধরে আমার মাইয়াটার চেহারাটা দেখি না, তাই খুব মনটা কামতাছিল, তাই মাইয়াটারে দেহনের লেগা আপনাকে বাড়িতে আয়া পড়লাম। এই একটা নজর দেখেই আমি চইলা যাবো। বিয়াইন ভুল জায়গায় আইছেন। আপনি হয়তো বাইক থাকে না, আপনার মাইয়া থাকে রাস্তাঘাটে। আপনি এইখানে না আইসা যদি রাস্তার অলিগলিতে খুঁজতেন, দেখা যেতেন আপনার মাইয়ারে। এটা কেমন কথা কইতেছেন? আমার মাইয়া আপনার বাড়ির বউ, ওই রাস্তাঘাটে থাকবো কেন? আপনি মনে করেন বউ, হ্যাঁ তো বউ মনে করে না। আর হ্যাঁ তো এই বাড়িতে থাকার কোনো দরকারও নাই, 2 দিন 3 দিনে বাইরেই থাকে। বিয়ান, আমি আপনার কথা কিছু বুঝলাম না, আমার একটু ভাঙ্গা কোন তো। ভাঙ্গা কোন তো এখানে কিছু নাই। আপনি মাইয়া রিক্সা নিয়ে 2 দিন 3 দিন পর পর বাইতে আইলে আইলো, না আইলে নাই। হ্যাঁ কোনো কিছু ঠিক আছে? হ্যাঁ, এত স্বাধীন। বিয়ান, কথাটা কইতে চাইছিলাম না, কিন্তু কথাটা এখন আমার মুখ দিয়ে বাইর করণই লাগবো। দেখেন, আমার মাইয়া তো আর ইচ্ছা করে রিক্সা চালাইতে যায় নাই, এই খবরটা আমিও শুনছি, শুনে আমার অনেক কষ্ট হয়েছে। আমার মাইয়া নিজের পেটের ভাত জোগানোর লেগা, নিজের পণ্যের কাপড় জোগানোর লেগা আজকে সে রিক্সা চালাইতে বাধ্য হয়েছে, আর এই বাধ্যটা আপনারাই করছেন। তাই না? খুব বড় বড় কথা কইতেছেন।
আমরা বাধ্য করছি। ওই আমার মাইয়া তো যায় না রিক্সা চালাইতে, আর ওরে বাধ্য করলাম কেমনে? আপনার মাইয়ার লোভ বেশি, ক্ষুধা বেশি, এর লিগায় হয়ে গেছে নিজে রিক্সা চালাইতে। আর জামাইয়ের দায়িত্ব নিব, এর দায়িত্ব আমরা নিতে যাবো? বিয়ান, আমার মাইয়া সাথে রিক্সা চালাইতে যায় নাই। হেরে যদি আপনি খাইতে না দেন, করতে না দেন, কয়দিন না খাইয়ে থাকবো কোন? কয়দিন সিরা কাপড় পরে থাকবো? এর লিগা নিজের পেটের ভাতের লিগা হ্যাঁ গেছে রিক্সা চালাইতে। হে তোর চুরি রাজকি করে খাইতেছে না, হে তোর খারাপ কাম করতেছে না, কাম করেই তো খাইতেছে। তাইলে আবার এত কথা কইতেছেন কেন? আমার এত কথা শুনাইতেছেন কেন? মাইয়া মানুষের রিক্সা চালায় কোনদিন শুনছেন? হ্যাঁ, আর কি কাম আছিল? মাইসে বাড়ি বাড়ি খাটতো, এতই জন পেটের ক্ষুধা, আর এর ভাত আমি দিতে যাবো কেন? হ্যাঁ, আর স্বামী আছে না, স্বামী আরে বাদ দিব? হো, অহন আমার মাইয়া আর মাইয়ার জামাই দোষ হইছে। শোনেন, আপনার পোলা বিদেশে গেছে, এই বিদেশ থেকে টাকা পাঠাই কি না পাঠায় সেটা জানেন আপনি, আমিও জানি না, আমার মাইয়াও জানে না। আপনি যদি আমার মাইয়ারে খাইতে দেন খাইবো, না খাইতে দিলে না খাইয়া থাকবো। এই সংসারে তো আমার মাইয়ার কোনো হাত নাই, জোরও নাই। তারপরেও আপনি আমারে অনেক কথা শুনাই ফেলাইছেন। আইছিলাম একটা নজর মাইয়ারে দেখনের লেগা, দেখতে তো পারলামই না, আরো দুনিয়ার কথা শুনলাম। আমা শুনছনি হেতি কি কয়? একে তো হেতির মেয়ে ড্যাং ড্যাং করতে রিক্সা চালায়, আবার হেতি আইছে যেন হেতির মেয়ে রে সাফাই গাইতে। হেতির মেয়ে বালা নাটক দিয়ে তাইছেন, দেখছো নি? দেখছি তো। থাকবি আর কাইন্দেন না, মারে যা ধান দুবলা নিয়ে বরণ কর। ও জামাই বাবাজি, এক কলস খাঁটি গরুর দুধ আনো, গোসল টোসল করাইয়া পবিত্র করাই ঘরে নাও। আসুন আসুন। বিয়ান সাহেব, হইছে, আমারে আপনারা আর এত যত্ন করুন লাগবো না। অপমান তো আর কম করলেন না। আমি এই বাড়িতে একটা নজর আমার মায়াডারে দেখতে আইছিলাম, অপমান অপদস্থ সহ্য করতে আহি নাই। তয় আমি বুঝছি আমার মাইয়া এই বাড়িতে ভালো নাই। আমার মাইয়ারে যদি দেখতে হয় ওই রাস্তায় দাঁড়াই আমি দেখুম। আমারে মাফ করে দিয়েন, আমি আইতাছি। আসসালামু আলাইকুম। আম্মা, আমি এখন জিনিস সাক্কাস আন্নের মাইয়ার যদি আমি বিয়ে না করতাম, তাইলে তো আমি আমার কাছে কিছু শিক্ষা পাইতাম না। কত অভিজ্ঞতা অর্জন করতেছি আপনার কাছে, কি যে ভালো লাগতেছে আম্মা, কিভাবে মানুষের অপমান করতে হয় ইয়ান শিখে গেছি। আমি কিন্তু সবই বুঝি, এত ব্যাকুল আবার মনে করো না। আচ্ছা, আমি পাইছি। আম্মা কি আর কথা রাগ করছেন? আল্লাহ আল্লাহ, আমার মাথা গরম হয়ে গেছে, বাতাস করুন লাগে। আর তুই তোমার বাতাস করুন কি? আম্মা আম্মা, পাখাটা কই? আর কইেন না আম্মা, শখের ফাঁকা খান ছাগল সবাই খাইয়া লাইছে। তাইতে কিনে আনতে পারলে না? পুরান ফাঁকা তো আম্মা, কষ্ট বলতে পারি না, অনেক ভালো লাগছে। যাই হোক আম্মা, আমি নোয়াখালী বাড়ি আর অনেক কষ্ট করে আপনাকে গ্রামে আইছি, দূর দেশ থাকি। আন্নের মায়ের বিয়া করে লই গেছি, তুই শাশুড়ি একলা একলা তাকে কষ্ট হয়ে যায়, আইছি আন্নের কাছে। কিন্তু আই যে অবস্থা দেখতেছি, মানে আইয়ের সহ্য করতে পারতেছি না। সত হলে তো আপনি আমার আম্মা, শাশুড়ি আম্মা, তাই না? বিয়া কথা কথা কিনলেই আসনি। হ আম্মা, আন্না জামে একদম ঠিক কথা কইছে। আন্না জামে আন্নারে এত ভালোবাসে, আন্না দেন না, আন্নালে বলি নোয়াখালীতে আনায় পড়ে রইছে নিজের বাড়ি সারি। তুমি এত পেঁচাও কেন কথা? যা কইবা সুদা সাপটা কো। সোজা সাপটাই কথা বলতেছি আন্নের। আন্নের বলার বউরে একটু টাইডে রাখে, নাইলে এই যে ধীরে চলাফেরা করতেছে, আন্নার মান সম্মান থাকলো সব তো চাকার পাঁচার মতো পাঁচার হিসেবে। মান সম্মান মনে খুব আছে, কইতে কি কম করি? তো বেহায়ার জাত। মা, কিছু রান্না না দুপুরে, কি রান্না একটু কয়ে দেন। না, আপনি রান্না লাগবো না, রান্না করার মানুষ আছে। আচ্ছা, এত বেহায়া মানুষ হয়, তোমার তো কইতে কম কই না। এইখানে পইরা আসো কেন? এসব কথা শুনতে ভালো লাগে? হ্যাঁ, যাও না, ওই রিক্সা নিয়ে বাইর হয়ে যাও। এতে কেন যাইব? যাইতো না তো, কারণ এতে ইয়ানে ভালো ভালো খাওয়ান পায়, বই বই আরামে নাকে তেল দিয়ে খাইবা আর ঘুমাই, বুঝেন না? আননে জীবনে যাইবো নি। খবরদার দুলা ভাই, আমি এই বাড়ির বউ, সারা জীবন এই বাড়িতে আমি থাকবো, আর আপনি কিন্তু এই বাড়ির জামাই।
ঘর জামাইয়ের মতো থাকতেছেন, আবার বড় বড় কথা কন, আমার শাশুড়ির মাথাটা চাবায় চাবায় খাইতেছেন। একটা কথা আপনারা সবাই শুনে রাখেন, এটা আমার স্বামীর সংসার, এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না। আমি প্রয়োজন করলে না খায় থাকবো, আপনারা আমার না খাইতে দেন। আর খাওয়ার কথা কি কইতেছি, আপনারা তো আমার খাইতে দেনই না। যতটুকু যা খাইতে পারি নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে খাই। আর ভালো মন্দর কথা কইতেছেন, আমরা গরিব ঘরের সন্তান, পোলাও কর্ম খাওয়ার আমাকে কোনো স্বভাব নাই, কোনো ইচ্ছাও নাই। আপনাকে সবার উদ্দেশ্যে একটা কথা কয়ে দিতেছি, আজকে শেষবারের মতো যা কইলেন কইলেন, এরপরে যতই আপনারা আমার জোর করেন না কেন, আমি আমার এই স্বামীর সংসার রেখা কোথাও যাবো না। যেদিন যাবো সেদিন লাশ হয়ে এই বাড়ি থেকে যাবো, তার আগে না। লাশ হয়ে যান, ভূত হয়ে যান, আর কি। দেখছেন আম্মা, দেখছেন ওই অসভ্য বেডি আন্নের সামনে আর অপমান করছে। হ্যাঁ, আর এখন প্র্যাকটিস আছে না, আর বাড়ির নোয়াখালী আর প্র্যাকটিস দিতে আমার অপমান করছে। কত বড় ছাও মহিলা। তুমি ওর লগে কথা কইতে যাও কেন? হ্যাঁ, এর লগে কথা কয়ে লাভ আছে? এর তো এর পাওয়ার না, এ তো চলে রিক্সার পাওয়ারে। হাজারবার কইছি রিক্সাটা ভাঙ্গে দাও, এইটা তো করতে পারো না। পারি নাই কিলে জানিনি আম্মা, ওই যে হালার পুত মোরল আছে, মানে মোরল আছে না, মোরল কাকালাই হারি নাই। হালার পুত আই তো বাধা জ্ঞান দিলেছে না, হেতি নাই রিক্সা ভাঙ্গি চুরি গুলা করি একদম খাইয়ে লাইতাম না, কটকটি বেশি কটকটি খাইয়ে লাইতাম। কি আর তুই কথা কোনো কিলাই, সমস্যা কি আর? পাও আমার বুঝাও। হইছে, আর বুঝার লাগতো না। ইয়া জোর টেফোন না কিনলাই। ময়না, তুমি আবারও রিক্সা নিয়ে বাইরেতেছ? আসলে ময়না, তুমি আমার মনে রাখো নাই, আমি ঠিক কইছি না ময়না? দেন মোরল চাচা, আপনি আমার মতো থাকতে দেন, আপনি আমার মতো বাঁচতে দেন না। আপনি সবসময় কেন আমার চোখের সামনে আসেন? আপনার আমি কইছি আপনারা আমি আমার চাচার মতো সম্মান করি, আপনি তারপর কেন আমার পেছনে লাইকা আছেন? আসলে হয়েছে কি ময়না, তুমি একেবারেই আলাদা। আমগো গ্রামের যত সুন্দর সুন্দর মাইয়া আছে না, সব মাইয়া আছে তুমি একেবারেই আলাদা, একেবারেই আলাদা। তুমি হইলে খাঁটি সোনা, এই খাঁটি সোনা দিয়ে আমি গহনা বানাবো, সেই গয়নার নাম দেবো ময়নার গয়না। সুন্দর কইছি না? চাচা, আপনার আমি শেষবারের মতো হুঁশিয়ার করে দিতেছি, আপনি যদি আবার আমার এই ধরনের কথা কোন প্রস্তাব দেন, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এই গ্রামের যত মানুষ আছে, যত মেম্বার আছে, মাতাব্বর আছে, সবগুলার দায়িকা আমি সালিশ বসাবো। এটা কি কইতাছ ময়না? তুমি জানো না আমি কে? আমি হইলাম এলাকার পঞ্চায়েত, মানে মাতবর। আমি যে দিকে আঙ্গুল লড়াই, গ্রামের মানুষ সেই দিকেই ঘুরে, আর তুমি আমারে ভয় দেখাইতেছ। আমি চাইলে তোমারে, শুধু তোমারে না, তোমার স্বামীরে এই গ্রাম থেকে উধাও করে দিতে পারি, তুমি তো সেটা ভালো করেই জানো। মোরল চাচা, আপনি কি চান আমারে সোজা সাপটা কোন তো? আপনি কি আমার এই এলাকায় রিক্সা চালাইতে দিবেন, নাকি আপনি আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবেন, কোনটা? এই তো তুমি বুঝা গেছো, কে কই তুমি বুঝো না, তুমি ঠিকই বুঝছো, তার জন্যই তো তোমার নাম ময়না। ময়না, তোমারে কিন্তু আমি ভালো ফাঁসে ফেলাইছি, তুমি কিন্তু আমার মনের ভিতরে জায়গা করে নিছো ময়না। আমি তোমার অনেক সুখে রাখো, একেবারে সুখেসের মধ্যে সাজায় রাখো। ওই দামে দামে সুন্দর সুন্দর জিনিসগুলো যেভাবে সুখেসে সাজায় রাখে না, আমি তোমার ঠিক ওরকম সুখেসের মধ্যে সাজায় রাখবো, একেবারে রাজরানীর মতো করে রাখো ময়না। শুধু তুমি আমার কথায় রাজি হয়ে যাও ময়না। খারাপ লোক যেন কোথাকার, মানুষের চরিত্র খারাপ থাকে ঠিক আছে, কিন্তু এতটা খারাপ থাকে এটা আপনারা না দেখলে আমি বুঝতেও পারতাম না। যথেষ্ট সম্মান দিছি আপনারে, আপনি এমন একটা মানুষ, আপনার এই আচরণের কারণে আপনার গালে হাত তুলতে আমি বাধ্য হইলাম। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত করছস। আমি যে তোর কি করো ময়না, তোর আমি দেখে নেব, তোর আমি যেভাবে হোক, কলে হোক, কৌশলে হোক, তোর কিন্তু আমি আমার পোষ মনে রাখবো। আরে জান জান, এই ধরনের ভয় আপনি অন্য কারো দেখায়েন, আমারও দেখাইতাইয়েন না। আমি কারো দেখা ভয় পাই না, আমি সৎ পথে চলি, সৎ পথে খাই। আপনি আমারে ভয় দেখাইবেন, আমার কুপ্রস্তাব দিবেন, টাকার লোভ দেখাইবেন, তাতে কি মনে করছেন আপনার প্রস্তাবে আমি রাজি হইমু? আপনি এই দুনিয়ার যত মানুষ আছে সবাই রাজি করাইতে পারবেন, কিন্তু এই ময়নারে রাজি করাইতে পারবেন না। এন্ড ভালো ভালো এখান থেকে যদি না যান, সত্যি সত্যি আমি চিৎকার করে লোক তুলতাম। গ্রামের লোক আর টাকা নেব না, তবে তুই আমার সাথে যে কাজটা করছিস না, এই কাজটা ভালো করিস নাই, কথাটা মনে রাখিস। আমি কিন্তু তোর শান্তিতে থাকতে দিব না, কথাটা মনে রাখিস। আরে দাদা, এই ময়নারে কেউ কোনোদিনও কাবু করতে পারে নাই, আর কোনোদিনও পারবো না। তোর
কারেন্টের জ্বালা আরেক জ্বালা, যাই কম আসবে। আম্মা আন্নে কষ্ট করতেছেন কি আই আছি না। আর কইও না। আচ্ছা জামাই, Yeah. আমার একটা সমাধান দাও তো। এই ময়নারে নিয়ে আমি কি করি? ওর লেগে তো বাইরে যাইতে পারতাছি না, মান সম্মান তো কিছু রাখতেছে না। আম্মা হেতিলে বলি রাস্তাঘাটে বাড়িলে চোখ দেইতে পারি না, দেখে গেলে আর প্রশ্ন করে তোর বাইরের বোঝে রিক্সা চালায়, এদিকে তোরা চোখে যাস না। হেতি তো আঙ্গ মান সম্মান সব খাই দিব, হেতির লেগে রাস্তাঘাটে বাড়ি ফিরতাম না। আন্নে এটার একটা বিচার করবেন, কই দিলাম কিন্তু আন্নের। আম্মা আন্নের মাইয়া ঠিক কথাই বলছে। হেতিরে যদি আই কোনো প্রশ্ন করি হাতে তেলে বেগুনে একা সেট করে চলি উঠে, মনে হয় যে আই ভুল করি আলাইছি। কি ভুল করি আলাইছি? আস্তে আস্তে ওই যে কাকা আইছেন নি? এই চেয়ার জানো, চেয়ার জানো। খারা আইছেন নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তবে ভালো আছে? কাকা আন্নে এই পাশে এসে বসেন। আইছেন আর ভালো ভাইজান, ভালো কি আর থাকতে পারতাছি? মোরল সাহেব আন্নে আইছেন কিনলে? আন্না তো হেদিন আঙ্গরে কয়ে গেছেন যে আমরা যাতে হেতির লগে কোনো যায় জামালা না করি। হেতির লগে আই আর মা কোনো যায় জামালা করি না, আর জামাইয়া কিন্তু করে না। আর হেতি তো তাই হেতির মতো, আমরা তাই আমগো মতো। হেতি কি আন্নের কাছে কি আমগো নামে কোনো বিচার টিচার দিছিনি? হ্যাঁ না না না, আমার কাছে নতুন করে কোনো বিচার টিচার দেয় নাই। তো ভাবি, আমি বিবেচনা করে দেখলাম সেদিন যে সিদ্ধান্তটা দিছিলাম, মানে আপনাদের বউ ময়না যে রিক্সা চালানোর যে সিদ্ধান্তটা দিছি, সে সিদ্ধান্তটা আমি ভুল দিছি। আসলে আমি চাই না আমাদের গ্রামের বউ রাস্তাতে রিক্সা চালায়। কাকা তার মানে আন্নে বলতে চাইতেছেন হেতি যে রিক্সা চালায় ইয়ান বন্ধ করতে হইব, তার পক্ষে আন্নে? আসলে আমি কারো পক্ষ নাই বিপক্ষ নাই, আমি চাইতেছি আমাদের গ্রামের ইজ্জত যেন থাকে। একটা মহিলা মানুষ মানে একটা বউ মানুষ রিক্সা চালাক, সেটা আমি চাই না গ্রামে। আলহামদুলিল্লাহ, এতদিন আপনার জন্যই তো আমরা কিছু কইতে পারি নাই, মান সম্মান তো কোনোখানে আমগো রাখলো না। এখন আপনি যখন কইছেন এইবার শিক্ষা দেওয়া লাগবে। মোরল চাচা আপনি যদি না থাকতেন তাইলে আমরা ময়নার লগে মানে হিগের লগে হাইতাম না। এই ময়নার লাগে আমগো সুখের সংসারটা একদম জ্বলি ফুরি সারখার হয়ে গেছে গা। হেতির আগুনও তো আমগো সংসারে পুরা আগুন জ্বলতাছে। তবে কাকা আন্নে যদি আঙ্গুর লগে থাকেন তাইলে হেতির সোফা কেন বন্ধ করতে হয় ইয়া নাই ভালো করি জানি। জামাই, তুমি হইলে আমাকে গ্রামের জামাই, তো এই গ্রামের জামাই আর মা মেয়ে দুইজনে মিললা, এই দুই তিনজনে মিললা যদি একটা বইয়ের উপরে অত্যাচার করো, তাহলে কিন্তু আইনের চোখে তোমরা খুব অপরাধী হয়ে যাবে। আমি চাই না তোমরা অপরাধী হও। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে সাফ সাফ বলে যেতেছি, তোমার গোপুতের বউ যেন রিক্সা নিয়ে রাস্তাতে না যায়। যদি রাস্তাতে যায় আর আমার চোখের সামনে পড়ে, তাহলে সেই দিন আমার সে খারাপ আর কেউ হবে না। এই কথাটা আপনাদের বলে গেলাম। জি কাকা। কাকা চা নাস্তা খাইতেন না? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। এইবার যদি ময়নার গলাটা একটু বন্ধ হয়। এইবার হেতির খবর আছে। মোরল সাহেব সালাম আপনারে। আমার আন্নে বাতাস খান মোর লাঙ্গা হকে আই বলছে। এই বলো তো সদ্দানি তুই আরে বাতাস করো কিলে? তুই দেখতাছ না আম্মা গামতাছে, আমার বাতাস করো করো করো। আচ্ছা এই তো আম্মা কামাই গেছে কই, বাতাস করি লই আগে। আম্মা বাড়ির বউ বাড়িতে না আসি এতে বাইরে ফসিলিটি করতেছে, 2-3 দিন হয়ে গেছে কোনো খবর নাই। আজকে ইয়ানের একটা ফাইনাল পিক করতে পারলাম না, আই কই দিলাম। আম্মা আনগো জামে একদম হাকসা কথা কইছে। হেতি এই যে রাত দিয়ে রাস্তাঘাটে কোন পর পুরুষের লাগে পোস্ট নষ্ট করে ঘর আইয়ে আজ যে ইয়ানের আনলে বিহিত করেই ছাড়তে সঠিক বিচার আজ জানলে করবেন। অবশ্যই করবো। আজকে আইসো, জমিদারের নাতি হইছে। হ্যাঁ, রিক্সা চালায় রিক্সা চালায় রিক্সা চালায় না কি করে মনে করছে আমরা কিছু বুঝি না। আসুক আজকে। রাজকন্যা গেছে 2 দিনের জন্য রিক্সা নিয়ে। ওই যে মহারানী ভিক্টোরিয়াই, কই যাস? ঘরের ভিতরে কোন সাহসে ঢুকোস? এই 2 দিন ধরে তুই রিক্সা চালাতে গেছস না কোন হানে মুখ কালা করতে গেছস আমরা তো জানি না। মা এসব আপনি কি কইতেছেন? দয়া করে আমার মিথ্যা অপবাদ আপনি আমারে দিয়েন না। আগে আমার কথাটা তো শুনবেন। আমার মা অনেক অসুস্থ, তাই আমি আমার মায়ের দেখতে গেছিলাম। মায়েরে দেখতে গেছস না কোন পর পুরুষের লগে লাভ কাটাইতে গেছস কে জানে? আম্মা আনে একটা হাসা কথা কইছে, এটি 2 দিন বাইরে ফসিলিটি করছি, এখন আসি বলতেছে যে বাপের বাড়ি গেছে। আর সিনেমা কইতেছে, আম্মা সিনেমা কইতেছে, মনে হচ্ছে আমরা বুঝি না কিছু।
সি 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 আপনার এই ধরনের কথা কইতে একবারও বুক চোখ কাঁপলো না? আমি তো আপনার মেয়ের মতো নাকি? শাশুড়ি মানে তো মায়ের মতো। আপনি আমার এমন মিথ্যা অপবাদ দিতে পারলেন? আমি তো বারবার কইতাছি আমার মা অসুস্থ ছিল। নিজের মায়ের অসুস্থতা নিয়ে কেউ মিথ্যা কথা কয়? আপনারা বিশ্বাস করেন আমার মা খুব অসুস্থ, আমি আমার মায়ের দেখতে গেছিলাম। আপনারা আল্লাহর রাস্তায় আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আম্মা এতির কথা আনলে মন ভুলে যায় গেলে, এটি কিন্তু মন বলানোর কথা বলতেছে, বুঝতে পারছেন? চল, আসল পাওয়ার হইলো আর ওই রিক্সা। যখন রিক্সা না থাকবো না, ওর পাওয়ারও থাকবো না, তখন দেখি কি করে। হ্যাঁ, না থাকবো বাস, না বাসবো বাসুরি। যাবাই চলো, আজকে ওর রিক্সা ভাঙ্গা ফেলাম, দেখি ওর রিক্সার দেবা তুই আয় পড়ছস, দেখ না তোর বউ কি শুরু করছে বাড়ির মধ্যে এগুলা। তুমি তুমি এতদিন পর? আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। ভাইয়া তুই আই পড়ছস এতদিন পরে? আঙ্গর একবারও জানানোর চেষ্টাও করলি না? আয়া তো দুলাভাই যা বাড়িতেছি, আঙ্গর জানাইলে তো আয়া তো দুলাভাই যা তোর লই আনতাম। হ্যাঁ লই আইতাম। আমি শুধু আইসে বলি নাই মা, আমি একবারেই চলে আইছি, কারণ আমি যে বিষয়টা পাইছিলাম সেই বিষয়টা ছিল ভুয়া। তার মানে তুই নিঃস্ব হয়ে বাড়িতে পড়ছস? হ্যাঁ হ্যাঁ মা, এখন আমার কাছে একটা কানা করিও নাই। আচ্ছা কি পয়সা তো নাই, তাই এনে আইসো কিন দেয় তোমার এখানে কে নাই তো বলছে। এ কথা বলতাম না, বলছি কি নাই জানো নি? কারণ এই যে তোমার বোন আর ও ওয়াইফ, আর তাছাড়া আম্মা মানে আর শাশুড়ি আম্মা, এ তুই আরে ওর মতো আদর করে, অধিকার লই তোমার এই কথা কেন বুঝছি? তো কি এনে আইসো কিন দেয়? হ ভাই তুই না আইসস কিল্লাই আঙ্গুল লাগে কিছু লইয়াতে পারছ না? হ্যাঁ, খালি হাতে একবার নাচতে নাচতে ড্যাং ড্যাং করতে করতে বাড়িতে আইয়া পড়ছস। হ্যাঁ, আবার আইসা নাটক দেখাইতেছ যে কিছু লইয়া এনো, খালি হাতে আইছি। দেখছো? দেখছি তো নাটক করতে আইসে এনে। জামাই বাবাজি ঠিকই করছে, তোর কাছে যখন টাকা পয়সা নাই, তোর তো কোনো দাম নাই, তুই এই বাড়ি থেকে কি করবি? এত বোঝা তো আমি পালতে পারবো না, তুই এই বাড়ি থেকে বাইরে যা। মা তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? তুমি না আমার মা, তুমি না আমাকে 10 মাস পেটে ধরছো। তো কি হয়েছে, ধন্য হয়ে গেছি? হ্যাঁ, না তুই আমারে ধন্য করছস? 10 মাস পেটে ধরছি ভালো কথা, এখন যা নিজেটা নিজে কই রাখা। আমি এইসব পোড়া পেট পালতে পারবো না, আমার কাছে হইলো টাকাই সবচেয়ে বড়। স্বামী সন্তান যা আছে এই দুনিয়ায় সবচেয়ে উপরে হলো টাকা। টাকা যার নাই তার কিচ্ছু নেই, বাইরে যা বাড়ির থেকে। শোনো, আমি যতটুকু যা বুঝলাম, এই বাড়িতে আমাকে কোনোদিনও ইজ্জত সম্মান ছিল না, আর ভবিষ্যতেও থাকবো না। এই যে দেখো না, আজকে তোমার সবকিছু শেষ হয়ে গেছে, তুমি নিঃস্ব হয়ে বাড়িতে ফিরে আইছো, আর তারপর তোমার পরিবারের আসল রূপটা তো দেখতে পারলা। আরে তুমি কেন চিন্তা করতেছো? সবাই যে যাই কোক, আমি তোমার স্ত্রী, তোমার পাশে আছি, সবসময় আমি তোমার পাশে থাকবো। ইস, জং দেখলে বাসি না। জামাই আইতে নাইতে একবারে চোখের পানি নাকের পানি এক কইরা ভুলানোর চেষ্টা করতেছে। কইছে দেখ মনে থাক ওই জামাই নিয়া। চলো জামাই। জি আম্মা চলেন। এই ফকির নিগুলোকে থাইকা লাভ নেই। আরে আরো না কিনলে আম্মাও কি আম্মা বাবা শুনুনি আম্মা। তুমি কষ্ট পাইও না, তোমার মা আজকে তোমার সাথে এমন করছে, তাতে কি হয়েছে? তোমার স্ত্রী তোমার পাশে আছে না? চলো, এই বাড়িতে যেহেতু আমাদের কোনো জায়গা নাই, আমরা এই বাড়িতে থাকবো না। দুই চোখ যেদিকে যায় সেদিকে যাই। চল ময়না, আমি সত্যি জানতাম না বিষয়টা ভুয়া ছিল। ইচ্ছা তো ছিল তোমাকে নিয়ে অনেক কিছু করব, কিন্তু দেখো এখন আমার মনটাই ভেঙে গেল। বোকা। শোনো সোহেল, তোমার কিচ্ছু হয় নাই, আমি আছি না তোমার পাশে। তোমার মনও ভাঙে নাই, কিচ্ছু হয় নাই। তোমার মনে আমার প্রতি অনেক ভালোবাসা আছে, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হইব না। বিশ্বাস করো ময়না, তুমি যদি আমার পাশে না থাকতা তাহলে আমি নিজেকে শেষ করে ফেলতাম। তুমি বাঁচবা, আমরা বাঁচমু, রিক্সা চালামু, ঘাম ঝরামু, এই ছোট্ট কুড়ে ঘরটাই হইব আমাগো রাজপ্রাসাদ। তবুও কিন্তু আমরা কোনো মানুষের কাছে হাত পাতবো না, বুঝতে পারছো? তুমি না সত্যিই শোনা একটা মানুষ, আমি কখনোই বুঝতে পারিনি তোমারে। বুঝো নাই, এরপর থেকে বুঝা নিও। আর একটা কথা শোনো, কালকে থেকে আমি একা না, তুমিও আমার সঙ্গে রিক্সা চালাবা, আমরা দুইজনে রিক্সা চালাবো। তারপর দেখবা আমার ওই সংসারটা একদম সোনার সংসার হয়ে যাইব।
আর তারপরে কেরা কি কইলো না কইলো ওই সব কিছু আমাকে দেখার বিষয় না, আমরা ওই সব কিছু কানে নিব না, মাথায় থাকবো তো। কিন্তু আমি তো কোনো রিক্সা চালাইনি, কিভাবে চালাইতে হয় আমার কোনো ধারণাও নাই। পারো না তো কি হইছে, আমি রিক্সা চালামু, তুমি আমার পেছনে বইবা। যতদিন তুমি রিক্সা চালাইতে না পারবা আমি তোমারে রোজগার করে খাওয়ামু। তুমি অনেক বড় মনের মানুষ ময়না, তোমাকে না পাইলে আমি বুঝতাম না। তোমারে ভালোবাসা আমার জীবন ধন্য। ময়না, আমারে মাফ করে দিও, আমি কখনো ভাবিনি তুমি আমার জন্য এত কষ্ট করবা। দূর বোকা, তুমি কেন আমার কাছে মাফ চাইতেছো? আমরা স্বামী স্ত্রী না? আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আমার সাথে চলো। আমি তোমার এতক্ষণ কি কইলাম, আমি রিক্সা চালামু, তুমি আমার পিছনে বইসা দেখবা, আস্তে আস্তে শিখা যাবা। চলো চলো চলো। মা, এটা তুমি কেমন কথা কইলা? কে রে মা, আমি এখনো বাইসা রইছি, তুই জামাই বাবাজিরে নিয়া ভাড়া বাড়িতে থাকবি, এটা তো হইতে পারে না। চল না, আমাগো যে কুড়ে ঘর আছে ওইখানেই তুই জামাই বাবাজিরে নিয়ে থাকবি। জামাই যখন বিদেশে আসিল তুই তো শ্বশুর বাড়িতে আসিলি, তখন তুই যা কইছস আমি তাই শুনছি। তোর কথার উপর দেয়া আমি কোনো কথা কই নাই, কারণ একটা মাইয়ার শ্বশুর বাড়ি হইতেছে সবচেয়ে থেকে বড় কিছু। এখন তো জামাই বাবাজি ফিরে আইছে, তারে নিয়ে তুই ওই বাড়ি থেকে বাইরে আইছস, বাইরে এসে এই ভাড়া বাড়িতে আসস। তোর কাদা কি? আমি তোর মা অহনো বাইসা আছি, নুন খাই পান্তা খাই যাই খাই না কেন, তোর আর জামাই বাবাজিরে নিয়ে এক লগেই কামো। তুই চল মা, এখানে আর জিদ দেখাইস না, তুই আমাগো বাড়িতেই চল। মা, তুমি কিন্তু তোমার মায়ের খুব ভালো করে চিনো। তোমার মায়া ভাঙবো তো মস্কাবো না। এতদিন আমি অনেক কষ্ট করছি, আমার স্বামী আইছে, আমি চাই না আমার স্বামীরে নিয়ে তোমার বাড়িতে যায় থাকতে, কারণ সমাজের মানুষ কেমন ওইটা আমি খুব ভালো করে জানি। আমি চাই না লোকে আমার স্বামীরে নিয়ে কেউ কোনো কটু কথা কোক, কেউ যেন মুখের উপরে কইতে না পারে যে আমার স্বামী ঘর জামাই থাকে। ঠিক আছে বাবা, তোমরা দুইজন যেহেতু এখানে সুখে আছো শান্তিতে আছো, আমার আর এইখানে আর কোনো কথা থাকে না, তাইলে আমি এখন যাই। যাই রে মা। এসব আপনি কি বলতেছেন? আসছেন চলে যাবেন মানে? আপনি খেয়ে দিয়ে তারপরে যাবেন। যাও যাও, আমার খাবার দাও। ঠিক আছে, তুমিও চলো। চলো চলো। হ্যাঁ, ভাল লাগে না। দুপুর গড়ায় বিকাল হইতেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাইব, এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। তার জন্য যে আমি না খায় বসে থাকি, তার কি আর সেই খবর আছে? আজকে আসুক, তারপর মজাটা বোঝা। হইছে, আসার সময় হয়েছে, তাই না? কি করলা তুমি এতক্ষণ? আজকে যে এরকম রাগ করে রইছো আমি তো বুঝতে পারিনি। এর আগে তো তোমাকে কোনো রাগ করতে দেখিনি, তবে রাগলে না তোমাকে অনেক সুন্দর লাগে। তুমি খুব ভালো করে জানো যে দুপুরে তুমি ঠিক টাইম মতো না এলে পর আমি খাই না, তোমার একসাথে নিয়ে আমি খাই। এখন কয়টা বাজে কত? বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাইব। আমার জন্য কি অপেক্ষা করা তোমার দরকার ছিল? তুমি খাই নিলে তো পারতা। তুমি না সত্যি একটা বুদ্ধু, ভালোবাসি না আমি তোমারে। তুমি বাইরে কি খাইতাছো, কি করতেছো না করতেছো, সবসময় তোমারে নিয়ে আমার টেনশন হয়। এখন আমি যদি তোমার খেয়াল না রাখি তাহলে কেডা রাখবো কত? আমি একা একা খাই নিমু, স্বার্থপরের মতো এটা হয় নাকি? যে জন্য আমি দুপুর বেলা রিক্সা পর্যন্ত চালাই না, এই বেলাটুকু আমি তোমারে দেওয়ার জন্য রাখছি, আর এই বেলাটুকু তুমি খামখেয়ালের মতো, ভালো লাগে না। আরে আগে একটা কথা শোনো, তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? আমার কি খুশির খবর? আরে আমার চাকরি হয়ে গেছে। কি? চাকরি? তোমার চাকরি হয়ে গেছে? আল্লাহ, কি কইতাছ? আমার তো বিশ্বাস হইতাছে না। হ্যাঁ রে বাবা, সত্যি চাকরি হয়েছে। আল্লাহ, আল্লাহ আমাকে মুখ দিলে মনে হয় তাকাইলো। কও, এই খুশির সংবাদটা যদি তোমার মাই শুনতো তাইলে অনেক খুশি হইতো। আসলে মানুষগুলো একটু স্বার্থপর, কিন্তু যতই হোক সে তো তোমার মা। কও, আজকে কত দিন হয়ে গেল তাগো থেকে আমরা অনেক দূরে। আল্লাহ জানে তোমার মা কেমন আছে। আচ্ছা, তুমি কি মানুষ না অন্য কিছু? কও, তোমাকে যারা এত অপমান করছে তুমি তাগো পক্ষে কথা কইতেছো? শোনো, আমি তো বাঙালি নারী, আমার তো সংসার করার অনেক সাধ্য ছিল।
যে পুরো একটা পরিবার নিয়ে আমি সুন্দর মতো সংসার করবো। আসলে সেই সৌভাগ্য তো আর আমার নাই, আমার কপালে জুটে নাই। তাই মাঝে মধ্যে ওকে সবার কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা, তুমি কি খালি কথাই কইবা নাকি খাওন দিবা? তুমি না কইছো তোমার ক্ষুধা লাগছে, আমারও অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দাও। দেখছো কথার তালে তালে আমি ভুলেই গেছি। দাঁড়াও দিতেছি। আজকে তোমার নিজের হাতে খাওয়ানো লাগবে না, আমি তোমার খাওয়াই দিতেছি। নাও, মজা হইতো না? অনেক মজা, তোমার হাতে রান্না সব সময়। নাও। শিউলি, এই শিউলি, আরে এক গ্লাস পানি নিয়ে আয়। কতবার কইছে মাইয়াটারে একটু পানি রাখিস শোয়ার সময়। ওহ, আম্মাই দিলাম। দেখি এটা কি? আমার কাপড় কেন এই ব্যাগে? চাইলাম পানি, এটা কি দিলা? আম্মা, ওই যে কি মাইয়ার জামাইয়ের বাড়িতে এতদিন থাকতে হয় না, অনেকে খারাপ হয়, আর কাছে খারাপ লাগে। আবার কিছুদিন ঘরে আইয়েন, এখন যা। সারা জনম না তুমি উজমুখী রইলা। এই আমার বাড়ি তোমার বাড়ি হয় কেমনে? হ্যাঁ, তোমার কি বাড়ি করে লেখা দিছি? আমার মনে হয় বুঝতে পারেন না, আইয়ানের ক্লিয়ার ভাবে বুঝাই কইয়েন উনি, তাহলে হনেন। ওই যে কি আনে তো বুঝতে পারেন নাই যে কোন ফাঁকে আনের কাজটা কি আই সুপে সারে। ওই যে দলিলের মধ্যে এই বাড়ির স্থাপর যা সম্পত্তি আছে, জমি জিরা যা আছে সব আইন লিখে সাইন দিতেছে। এখন তা কি এই বাড়ির স্থাপর যা সম্পত্তি আছে আর মানে আনের মাইয়ের জমাই, এই কারণে গেটার। কিরে মা, জামাই এগুলো কি কইতাছে? আমি কবে লেখা দিলাম? কি কইতাছে এগুলা? ও জামাই বাবা, আমার লগে ঠাট্টা করো, ঠাট্টা সহ্য হবো না। ব্যাকেলের মতো খারাপ কিছু কিনলে সরাসরি বলতে পারে না। আচ্ছা বুঝতে পারছি, মানে এটি বলতো না, সত হলে তো মা কষ্ট লাগে, আই বলিয়ে আনের বিশ্বাস হইতেছে না। তো বিশ্বাস না হইলো আর কিছু করার নাই, কারণ আর কাছে দলিল আছে, কাগজপত্র আছে, সব আছে, সবাই আমি দেখাইছি। সে তো বলতে যে না সবই তো তোমারে দিয়ে দিছে। এখন আন্নের বাড়ি সারি চলি যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর যদি আপনি না যাইতে চান, আসলে গার ধাক্কা দি বাইক করা ছাড়া আর কোনো উপায় নাই আম্মা। এখন ইয়া করবি কোন? তুই আমার নিজের কাছে মায়া হইয়া এমন বেইমানিটা করতে পারলি? মা, এ না আর কোনো দোষ নাই, আই কোনো কিছু জানি না। আপনার জামাই কোন সময় কি করে লইছে আই কিছুই টের পাই না। আন্নের মাইয়া আনের মতো বলো কইতে পারে নাই, পরে টের পাইছে আন্নের মতো আর কি। মাথার মধ্যে একটু বুদ্ধি সিদ্ধি কম আছে, কোন থাকে যে আই যে সিস্টেমে কাজ কাম করিয়া লাইছে আন্নের মাইয়া নিজেও টের হয় নাই। এখন কি মাইয়া তো সংসার করা লাগবে, তাই না? মাইয়ার তো সংসার কথা আনে দিবেন না, তাহলে এত কথা বলার দরকার নাই আম্মা। জান না যা, আনে যতক্ষণ থাকবে না আর কাছে বিরক্ত লাগে, যা। তো এই কাম তুমি করো না। তোমারে আমি আমার নিজের পোলার চাইতে বেশি ভালোবাসছি। আমার পোলার কথা শুনি নাই, তোমার কথা শুনছি। কোনো একটা কিছু খাওয়ানোর আগে তোমার কথা আগে মনে করছি। আমার তুমি এমন করে বাই করে দিও না বাজার। আমরা যেটি নিজের ফলার লগে বেমানি করতে হারে, নিজের ফলারে পছন্দ করে না, পরের ফলারে হ্যাপি কিভাবে পছন্দ করবো? ইয়ানি তো আমার মাথার মধ্যে ঢুকে না। হ্যাঁ, ঢুকে না মা। যাওয়ার সময় একটু ঘুমটা দি সুপিসারে যাইয়ে, এটাতে তেল না হয়। বিষয়টা হইলো কি, আপনি যদি চিল্লানোর চেষ্টা করেন, কান্নাকাটির চেষ্টা করেন, কোনো লাভ হইতো না। আই এই গ্রামের যারা মুরব্বীরা আছে এত করে কিয়া পয়সা দি বাউ করিয়া লাই, তো আমাদের কোনো লাভ নাই। গেট আউট আম্মা। টাকা দাও।
করছিলাম না, পাপের ফল আমার। ময়না, ময়না, কি হলো ময়না? এত দেরি করলে হয়? আরে দাঁড়াও না, হয়ে গেছে, আসতেছি তো। উফ, তাড়াতাড়ি করো না। হয়ে গেছে। কি হলো ময়না, এত দেরি করবা? তোমাকে নিয়ে যাবো রেস্টুরেন্টে, আরে যখন যাবো তখন তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। দেরি হয়ে গেছে, বুঝোই তো, মায়া মানুষ না। বাবা, এত সুন্দর করে সাজুগুজু করেছো, কে কইবো এটা আমার রিক্সাওয়ালি বউ? খবরদার, আজকের পর দিয়ে তুমি আমার আর রিক্সালি বউ কোবা না। আমি এখন একজন অফিসারের বউ, বুঝছো? খালি ভাঙা ঘরটা বাদ দিয়ে যদি একটা বিল্ডিং ঘর হয়ে যায় তাইলে আর কোনো কথা নাই। আহা, সবই হইব। উপরালা যখন মুখ তুলে তাকাইছে তখন আস্তে আস্তে সবই হইব। হ্যাঁ বুঝছি বুঝছি, যখন হইব তখন কাটা তখন বুঝা যাইব। এবার চলো, রেস্টুরেন্ট বন্ধ করে ফেলাবো, তুমি না তখন কইলা, তাতে চলো। সোহেল, বাবা সোহেল। মরুল চাচা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, আমরা ভালো আছি। এক মিনিট, আপনি আপনি হঠাৎ কি মনে করে আমাকে বাড়িতে আইছেন? নতুন আবার কোনো মতলব বাড়ছেন নাকি? না রে মা, আজকে কোনো কুমতলব লইয়া তোমার বাড়িতে আসি নাই, আর তুমি আমারও লজ্জা দিও না। মতলব নিয়ে যেহেতু আনেন নাই, তাহলে কি মনে করে আইছেন কোন দেখি? মারে, পুরোনা কথা মনে করে আমার আর লজ্জা দিও না। আমি ভুল করছি, সেটা আমি বুঝতে পারছি। আসলে তুমি তো আমার মাইয়ার বয়সী, তাই তোমার কাছে আমি মাপ চাইতেছি। দেখেন, পিছনে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে আমি কথা কইতে চাইতেছি না। আমরা বাইরে যাওয়ার জন্য বের হইতেছি না। কি করবেন তাড়াতাড়ি কোন, কই এখান থেকে চলে যান। আমারও তোমার মাফ করে দিও। বাবা সোহেল, সেই যে তোমার মা তোমাকে বাড়ির থেকে বাইর করে দিছে, আর তুমি যে বাড়ির থেকে বাইরে আইছো, তারপর তোমাকে মার কোনো খোঁজ খবর নিছিলা? যেই মা স্বার্থের জন্য নিজের সন্তানকে বাড়ি থেকে বাইর করে দিতে পারে, সেই মায়ের কোনো খোঁজ খবর রাখার প্রয়োজন নেই। আরে থামো, মায়ের সম্পর্কে কেউ এমন করে কয় নাকি? আমার মনে হইতেছে চাচা সত্যি সত্যি কিছু একটা কইতে আইছে। আসলে হয়েছে কি বৌমা, তোমার ঘরে যখন তোমার শাশুড়ি বাড়ির থেকে বাইর করে দিছে, তার কিছুদিন পরে তোমার শাশুড়িরও তোমার ননদের জামাই আর ননদের মিলা তোমার শাশুড়িকে বাইর করে দিছে। ওই যে আমাকে উত্তর পাড়া যে মামুন আছে না, এই মামুন গো পাকের ঘরের সামনে পড়ে আছে, খুবই অসুস্থ। কবে খাইছে না খাইছে সেটাও জানি না। তার চিকিৎসার দরকার, খুব জরুরি ভাবে তার চিকিৎসার দরকার। বাইর করে দিয়েছে বাড়ি থেকে? আপনি সব কি কইতাছেন? বাড়ি থেকে কেন বের করে দিব? দেখেন, আপনার এই কথা আমার বিশ্বাস হইতাছে না। তার কারণ কি জানেন? কারণ আমি যতটুকু জানি, মা তার মাইয়ার জামাইরে খুব ভালোবাসে, ওনারাও তো ভালোবাসে। তাহলে হুট করে আমার শাশুড়ি মায়েরে ওরা সবাই বাড়ি থেকে বের করে দিব, তার কারণটা কি? আমার দায়িত্ব ছিল তোমাদেরকে খবরটা পৌঁছাই দেওয়ার, আমি খবর পৌঁছাই দিছি। এবার তোমরা জানো তোমাদের মারে তোমরা কি করবা। আসি, আল্লাহ হাফেজ। দেখো, এখন কিন্তু অভিমান করে থাকার সময় না। মায়ের পাশে আমাকে দাঁড়াইতে হইব। চলো তাড়াতাড়ি চলো, আরে চলো। হে আল্লাহ, তুমি আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আল্লাহ। আমার তো স্বামী সন্তান সব তুমি কাইরা নিছো, আমারে বাঁচাই রেখে দিলাম। মা, মা, তোমার এই অবস্থা কেন? মা আপনার এই অবস্থা কেন? মা আপনি তোমার- একবার আমাকে খবর দিবেন না? তোমার কি হয়েছে মা? তোমার তোমরা কেমনে আইছো? তোমরা খবর পাইছো কেমনে আমি এখানে আছি? মা, আমরা খবর পাইছি, ওই যে মোরল চাচা আছে না, উনি আমাকে আপনার কথা কইছে। আচ্ছা মা, আপনি এত কষ্ট করতেছেন, আমাকে একবার জানাবেন না? আমরা তো বাইসে আছি নাকি, আমরা তো মইরা যাই নাই। একটাবার যদি আমাকে খবর দিতেন, তাইলে আপনারা তো কষ্ট করতে হইতো না মা। মারে, তোমার উপরে আমি যে অত্যাচার করছি, এই ফলকে এই মুখ তোমার দেখাইতে পারতাম। নিজের পেটের সন্তানরা আপন মনে করছি, দামাইরা আপন মনে করছি, কইরা তোমার দিকে আর ফিরাও তাকায় নেই। তুমি যে এত ভালো মনের একটা মাইয়া, এটা আমি বুঝতে পারি নাই। উঠতে বসতে তোমার আমি কত জ্বালাইছি। আজকে দেখো, আল্লাহর কিন্তু বিচার আছে, আল্লাহ কিন্তু বিচার করছে। আজকে আমি একলা এইখানে পড়ে থাকি,
ডাক্তার দেখাইতে পারি না, 3 বেলা খাইতে পারি না, কেউ আমার খবর নেয় না। ওই যে কইছি না তোমারে আল্লাহর বিচার আছে, আল্লাহ বিচার করছে। সবকিছু থাকতেও আমি নাই, তোমার উপর অত্যাচার করছে বইলা আমার পোলারেও আমি লজ্জায় খুঁজতে পারি নাই। আমি সবাইরে কইয়া দিছিলাম তুমি করে যেন না কয়, জানি না কেমনে মরল কমবো, সবকিছু কইয়া দিল। আমি এই মুখ তোমাকে দেখাইতে চাই নাই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মা তুমি কান্দো না মা, সন্তানের কাছে মায়ের কখনো কোনো অপরাধ হয় না। তুমি সবকিছু বুঝলা, তুমি আমাকে লগে চলো, তুমি আমাকে লগে চলো মা। মা দেখেন, আপনার অভিমান করে থাকেন না। আর তাছাড়া আপনার পোলা এখন ভালো একটা চাকরি করে, আপনার চিকিৎসা করণের মতো সামর্থ্য আমাগো আছে। আপনার মাইয়া আপনার রাস্তায় বার করে দিচ্ছে, তাতে কি হয়েছে? আমি আছি না, আপনার ছেলে আছে না, আমরা দুজন আপনার পাশে আছি। এরকম রাস্তা রাস্তায় আপনার আমরা থাকতে দেব না। আপনার আমরা অনেক ভালোবাসি। আপনার ছেলে প্রায় প্রায় আপনার কথা কইতো, যতই হোক মা ছেলে তো মনে তো পড়ে, তাই না? কোন যাই হোক, যত যা হয়েছে আমরা আজকের পর থেকে সবকিছু ভুলে যাবো। আর আজকের পর থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, মানুষের কাছে আজকের পর থেকে আপনার আর মান সম্মান যাইবো না। তার কারণ কি জানেন? আপনার পোলার বউ এখন কিন্তু আর রিক্সাওয়ালি বউ না। হায় রে কপাল, আমি হীরা ফালায়া কাজ নিয়ে আসছিলাম। মানুষ দিতে ভুল করছে রে মা। আমারে তোমরা মাফ কইরা দিও। রিক্সার প্যাডেলে তোমার পা, ঘামে ভেজা শাড়ি, আমার মনের গলি পথে তোমারই আনাগোনা ভারী। ও রিক্সার প্যাডেলে তোমার পা, ঘামে ভেজা শাড়ি, আমার মনে গলি পথে তোমারই আনাগোনা ভারী। পাড়ার মোড়ে চায়ের দোকান, সাক্ষী তোমার হাসি, সবাই বলে রিক্সাওয়ালি, আমি বলি প্রাণের খুশি। রিক্সাওয়ালি ও বউ, রিক্সাওয়ালি বউ, রিক্সাওয়ালি বউ, রিক্সাওয়ালি বউ, রিক্সাওয়ালি বউ।